এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস, সেটাকে ইসলাম বলেছে সওম, রোজা। বলেন সুবহানাল্লাহ। তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন? সারাদিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি, ইফতারের সময় ইফতারের সময় হদুন তেন ভাবে হাই ব্যাঙ্গন হাইতে পড়ি যাই ইতারে যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি এখন বলেন না আছে না? তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায়। ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও? আরেকটু জোরে। কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল বানিয়ে একসাথে। খাবার কতটুক খেতে হয়, কখন খেতে হয়, এক কথায় বুঝবেন মনে রাখার জন্য, খিদা লাগলেই খাবার খেতে হয়। কতটুক খাবো? যতটুক খেলে ক্ষুধা চলে যাবে, পেট ভরবে নয়। অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে, ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া, বলেন না পেট ভরে খাওয়া, আরো জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে। আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে, তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। বলেন। যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি? খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করে জানি। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান আমার দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায়। মনে রাখবেন, এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দে আবার হদুন গিয়া আছে, আর পিএইচডি ওয়ালা কিছু আছে, আইয়েরা হবুতে গিয়া উত্তর বাড়ির বউর এন্ডে তুন তো ইন্দি তোমার ওই বউরি বেতুন কিছু ন দে মারি দিই না তোলা কেন? তো ওর ইয়ে এখন মুখ রাহি বেলা কিছু একটা হন্য করিব, হয়তো দিব হই তো, অথচ ন হয়। এখন যাতে ওরই হই বেলে দিব হই তো, বউ যে তুই নি, বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাপরে দিয়ে ফোন বাইরে দিয়ে অবাই ইতারা হদা আনা নিজের আহে বেটে আনাই হদা সম্মান বাঁচাছো না তো। ইনকি ইজ্জত না বেইজ্জত? এবার আওয়াজ দিয়ে হন সে রিজিকের মালিক হন।
হাবাই না, হাবাই না, এতদিন হাবান না, বিশ্বাস আছে না হাবাইবো না, আর হাবান না, আর ফুদনাতিরা হাবাইবো না, আর পূর্ব পুরুষের হাবাই না, তো লঙ্কা পরে শঙ্কা পরে ইন চিন্তাত মিতি রোগ দুঃখিত ভাই যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না নমাতে বাতিল্লাই মালাইব না মাই বনর ফুয়ার বউয়েরই তনর বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন নমাতে কারো জোর হন আবাজে বউ সারা মা সারা বাতি জ্বলিব না তুইবে নিজের বাপর বার গছ সারিয়ে এসে দেন না ও মা তো না মরত ফকল ঠিক না বেটি খনা আর মরত ফকল তুমি গছ সারম ফুজি না ইতারা তো নিজের জন্মস্থান সারি দি মা বাপরও সারি দি ছোটবেলা তো বড়ই দি বেগিন সারি দি তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না আচ্ছা ফুটবল খেলা হাইয়ারে গিরে উঠলেই হজন আসলে আত্মল সবাজি গিরে উঠলে ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিছি দানাদের আচ্ছা গিরে উল্টি না তো উল্টাই না অনারান্ডে গিরে বয়া দিবা হন দাদি না নানি কি রাহন ফুডা হে কেউ দাদি রাহে কেউ নানি রাহে ইবার হাজার থেকে ইউন প্রথমে 20 লই না ইয়া নামাতার দে লনরোগে সিস্টেম আছে তাইলে গুলো দে তারপরে ইতের যার গিরে লজ্জি ইতের 3-4 জন ধরে দাদি ফু না জেসিবি ধর তিতে মনে মনে ইতে জীবন অথনদিন গিরে নুললেই তো হতে সিবিকে ধরে ইনজেকশন মারতে না সিবি ধরতে এখন কে সিবি ধরে ইতে বুঝি ন পারে যেতে দাদি সুন্দর করে আতেন ঠ্যাঙিয়ে নিলে করে দজ্জি ও মারে এত মনে হতে বাজি মরে গেলে বালা গিরে ন বইও হয় না নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দেয় ডাক্তারে হদ দে মানব শরীর যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্তরে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানের দুনিয়ার আলো দেখে বেল্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এদিন ব্যথা সহ্য করছে অনল্লাহ অনর মা এদিন ব্যথা সহ্য করছে অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করছে দেরি ইয়াকিবে তুন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারি দিলাম তবে আর দৃষ্টিতে দন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ের মধ্যে মাইয়ের বাপত্তর খরচ নাই ইসলামত দেশত ন হই নাই দেশত হলে তো জায়গা বেশি বিলম্বরের ইসলামত বিয়েত মাইয়ের পরিবারের কোনো খরচ যা দিব বেগুন ফুয়ার পরিবারে দিব সুবাহত বৈরাত হদুম অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা গি আর নিজের ঠ্যাঙত নিজে কুরাল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আরে যারা ভালোবাসে ইলে হয় একজন আর ফল আর ভাই কল আছে না আয় আর ভাই কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবার চেষ্টা করিবেন না আই বেগুন হই যারা আরে ভালোবাসে আল্লাহ নবিল্লাহ তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে গড়াই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশ হলো দরহার জাল্লা যা দিবে তুই বুক ফুলে বিয়ে করিবে তাই পারবেন ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়িত মি দিত বউর বাড়িত তুনে তুন্দি তুই নলবি অন হবে নাই ইবে তো লইতেন ন আয় মাইয়ের বাপ তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তো লইম দে আয় মাইয়ের বাপ তুন ভাই তুন লইতেন ন আয় জিবের বিয়ে করছি ইবের গাল্লা আছে না আইবে তো লইম দে ইবে দিলে তো ফাসফত দিব ইবে দিয়া শুরু করলে রাইত তাইতে না ডর করে হন সুবহানাল্লাহ গিয়া রমজানে কেন আসি হরবানে কেন আসি গিয়া ন দেখানলা অন হবেন তে দি হাই বেলাই ও আর তো 9-10 হদে তালে বুঝো বুঝছো না ভাই বেলাই এসে ন মাথা বুঝিল না বাজি ফুসো করতে গিললে আইলে আরও কিছু মাথা না বাজ হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড হতে 1 কেজি তুমি কেন হইলো না ইয়ে রে
হক দাবি এন চাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইব মনোজের অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু এন ভাবে মানে এটা অনত পাই ফানলা 10 কোটি টিয়া হদিন দেয় যারা আরে ভালোবাসন আবদার করি হর কোন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তো নাল্লা দিলে একখান সুতো ওজেন গরত হরবাইনে রমজাইনে ইন টিন আল্লাহ ফাললে অনারে দিলে অনেকখানা এন্ডা পৌঁছা দিও ধর বাজার গুজু ধরো বাজার এন বেগুনল দি লয় অনা দিবিল দেন অনে বেগুন তো আলাদা নন আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দিয়ে আলাদা হয় মোবাইল দিয়ে আলাদা হয় লাভ কি হয়তো এটা তো ফালসারি নাসিন লইতান না আমা কে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবো লইতান না আলাদা হইলিন দিয়ন নবীর সুন্নত দিয়ন দেবেন আল্লাহ তাআলা অনর এন্ড আলাদা করে দি অন্ড আলাদা করে সম্মানের দান করে দি সুবহানাল্লাহ হন যাবো না ইয়া বহুজন মনে মনে হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দি আল্লাহর হদ ও তার লজুরে ইন হদ দে আর একম বদুব্বাস কেউ শিখে দিলে হইন হয় যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হ্যাঁ হই ফেলাই বুঝুন না হতা এন্ড কেউ ইন্দন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্দন টিন্দন আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয় ইনারা সমাজত দরকার আছে না বাজি আল্লাহ ইয়ারা বেগুনের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজিয়ারি মাহফিলের কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মোহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ইন ওনারার বাই অক্কল ওনারা বাই ফুতক্কল ওনারার ফক্কল প্রোগ্রামতে বেগুনের আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর আর ভাই আছে ওনার সামনে মুনাজাত পরিচালনা করিব আর একখানা যাইবেলে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর জীবনের যেন বেস্ট রমজান হয় আল্লাহ তৌফিক দান করুক না আমিন আর এতাকাব তাইবেল্লাই নিয়ত করিবার চেষ্টা করিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস সেটাকে ইসলাম বলেছে সওম রোজা বলেন সুবহানাল্লাহ তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন সারা দিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি ইফতারের সময় ইফতারের সময় হদুন তেন ভাবে হাই বেঙ্গন হাইতে পড়ি যাই ইতারা যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি এখন বলেন না আছে না তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায় ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও আরেকটু জোরে কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল বানিয়ে একসাথে খাবার কতটুক খেতে হয় কখন খেতে হয় এক কথায় বুঝবেন মনে রাখার জন্য খিদা লাগলেই খাবার খেতে হয় কতটুক খাবো যতটুক খেলে ক্ষুধা চলে যাবে পেট ভরবে নয় অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে ওই আগ্রহটা চলে যাবে পেট ভরে খাওয়া বলেন না পেট ভরে খাওয়া আরেক জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর বলেন না সুবহানাল্লাহ সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন বলেন যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয় এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না কেন ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট আর পেটে যায় কি খাবার এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করেই জানে সত্যি করে বলেন বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার কিন্তু আমাদের মনোযোগ চাওয়া ইচ্ছা বাহিরে
একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান নামা হাত দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায়। মনে রাখবেন, এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দেয়, আবার হদুন গিয়া আছে আর পিএইচডি ওয়ালা কিছু আছে, আইয়ের হবুতে গিয়া উইতর বাড়ির বউর এন্ডে তুন তো ইন্দি তোমার ওই বউরি বেতুন কিছু ন দে মারে দিই না তোলাক কেন? তো ওর ইয়ে এখন মুখ রাহি বেলা কিছু একটা হন্য করিব দিব হই তো, অথচ ন হয়। এখন যাতে ওর হই বেলে দিব হই তো, বউ যা তুই নি বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাপরে দিয়ে ফোন বাইরে দিয়ে অবাই ইতারা হদা আনা নিজেরা হয় বেটে আনাই হদা সম্মান বাঁচাছো না তো। ইনকি ইজ্জত না বেইজ্জত? এবার আওয়াজ দে হন সে রিজিকুর মালিক হন, হাবাই না হাবাই না, এতদিন হাবান না, বিশ্বাস আছে না হাবাইবো না, আর আরে হাবান না, আর ফুদনাতিরা হাবাইবো না, আর পূর্ব পুরুষের হাবাই না, তো লঙ্কা পরের সংখ্যা পরের ইন চিন্তাত মিদি রোগ দুঃখী দবাই যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না নমাতে বাতিল্লাই মালাইব না মাইবে অনর ফুয়ার বউয়েরই তো অনর বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন নমাতে কারো জোর হন আবাজে বউ সারা মা সারা বাতি জ্বলিব না তো ইবেন নিজের বাপ বড় বার ঘর ছাড়িয়ে এসে দেন না ও মাতো না মরত ফকল ঠিক না বেটি খনা আর মরত ফকল তুমি গছ সারম ফুজি না ইতারা তো নিজের জন্মস্থান সারি দি মা বাবারও সারি দি ছোটবেলা তো বড়ই দিই বেগিন সারি দিই তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না। আচ্ছা ফুটবল খেলা হাইয়ারে গিরে উল্লেই দে হজন আসলে আত্মলস বাজি গিরে উল্লেই ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিছি জানাদের। আচ্ছা গিরে উল্টি না তো উল্টাই না অনারান্ডে গিরে বয়া দিব হন দাদি না নানি কি রাহন ফুডা হে কেউ দাদি রাহে কেউ নানি রাহে ইবের হাজার হাজার থেকে ইউন প্রথমে 20 লই না ইয়া না মাথার দা লনরোগ সিস্টেম আছে তাইলে গুলো দে তারপরে ইতের যার গিরে লজ্জি ইতের 3-4 জন ধরে দাদি ফু না জিরে সিবি ধর তিতে মনে মনে ইতে জীবন কোনদিন গিরে উল্টাইতে হতে সিবিকা ধরের ইনজেকশন মারতে না সিবি ধরতে এখন কে সিবি ধরের ইতে বুঝিন ন পারে যেতে দাদি সুন্দর করে আতি এনটাঙ্গি নিলে করে দজ্জি ও মারে এত মনে হতে বাজি মরে গেলে বালা গিরে ন বইও হয় না নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দেয় ডাক্তারে হদ দে মানব শরীরে যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্রে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানের দুনিয়ার আলো দেখে বেল্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য করছে অনল্লাহ অনর মা এই দিন ব্যথা সহ্য করছে অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করছে দেরি ইয়াকিবে তুন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারি দিলাম। তবে আর দৃষ্টিতে দন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ের মধ্যে মাইয়ের বাপত্তর খরচ নাই ইসলামত দেশত ন হই নাই দেশত হলে তো জায়গা বেশি বিলম্বরের ইসলামত বিয়েত মাইয়ের পরিবারের হন খরচ যা দিব বেগুন ফুয়ার পরিবারে দিব না
সুবাহফত বৈরাত হদুম অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা আর নিজের ঠ্যাঙন নিজে কুড়াল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আরে যারা ভালোবাসে ইল্লে হয় একজন আর ফল আর বাইক কল আছে না আয় আর বাইক কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবার চেষ্টা করিবেন না আই বেগুনন হই যারা আরে ভালোবাসে আল্লাহ আন্ন বিল্লাহি তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে করাই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশলন দরহার জাল্লা যা দিবে তুই বুক ফুলে বিয়ে করিবে দেখ পারবেন ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়িত মি দিত বউর বাড়িত তুনে তুন দি তুই নলবি অন হবে নাই ইবে তো লইতেন ন আয় মাইয়ের বাপ তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তুন লইম দে সুবহানাল্লাহ হরে আয় মাইয়ের বাপ তুন ভাই তুন লইতেন ন আয় জিবেরি বিয়ে করছি ইবের গাল্লা আছে না আইবে তুন লইম দে ইবে দিলে তো ফাসফত দিব ইবে দিয়া শুরু করলে রাইত তাইতে না ডর করে হনা সুবহানাল্লাহ গিয়া রমজানে কেন আসি হরবানে কেন আসি গিয়া ন দেখানলার ন দেখানলার অন হবেন দে দি হাই বেলাই ও আর তো 9-10 হদে তালে বুঝো বুঝছো না ভাই বেলাই এসে ন মাথা বুঝিল না বাজি ফুসো করতে গিললে আইলে আর কিছু মাথা না বাজ হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড তো 1 কেজি তো কেনা হলো নফাইম না ইয়েনে রে হক দাবি এন্ড সাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইবো মনোজের অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু এন্ড ভাবে মানে এটা অনত 5 কোটি টিয়া হদিন দেয় যারা আরে ভালোবাসন আবদার করি হর হন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তো আল্লাহ দিলে একখান সুতো ওজন গরত কোরবাইনে রমজাইনে ইন তিন আল্লাহ ফাললে অনরে দিলে অনেকখানা এন্ডে পৌঁছা দিও ধর বাজার গুজু ধর বাজার এন্ড বেগুনল দি লয় অন দিবিতে দেন অন বেগুন তো আলাদা নন আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দিয়ে আলাদা হয় মোবাইল দিয়ে আলাদা হয় লাভ কি হয়তো এটা তো ফালসারি নাসি লইতান না আমা কি ম্যাচিং হই যাবো লইতান না আলাদা হইলিন দিয়ন নবীর সুন্নত দিয়ন দেবেন তো আল্লাহ তাআলা অনর এন্ড আলাদা করে দি অন্ড আলাদা করে সম্মানের দান করে দি সুবহানাল্লাহ হন যাবো না ইয়া বহুজন মনে হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দি আল্লাহর হদ ও তাআলা হুজুরে ইন হদ দে আর কাম বদভ্যাস কেউ শিখে দিলে হইন নয় যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হই ফেলাই বুঝুন না হতা এন্ড কেউ ইন্দন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্দন টিন্দন আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয় ইনারা সমাজত দরকার আছে না বাজি আল্লাহ ইয়ারা বেগুনের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজির মাহফিলের কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মোহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ওনারার বাই অকল ওনারা বাই ফুতকল ওনারার ফকল প্রোগ্রামতে বেগুনের আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর ভাই আছে ওনার সামনে মুনাজাত পরিচালনা করিব আর একখানা যাইবেললে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর জীবনের যেন বেস্ট রমজান হয় আল্লাহ তৌফিক দান করুক না আমিন আর এতাকাব তাইবেল্লাই নিয়ত করিবার চেষ্টা করিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস সেটাকে ইসলাম বলেছে সওম রোজা বলেন সুবহানাল্লাহ তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন সারাদিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি ইফতারের সময় ইফতারের সময় হদুন তেন ভাবে হাই বেঙ্গন হাইতে পড়ি যাই ইতারে যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি এখন বলেন না আছে না তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায় ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও আরেকটু জোরে কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল পানি একসাথে
খাবার কতটুক খেতে হয়, কখন খেতে হয়, এক কথায় বুঝবেন মনে রাখার জন্য, খিদা লাগলেই খাবার খেতে হয়। কতটুক খাবো? যতটুক খেলে ক্ষুধা চলে যাবে, পেট ভরবে নয়। অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে, ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া, বলেন না পেট ভরে খাওয়া, আরো জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে। আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে, তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। বলেন, যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি? খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করে জানি। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান নামা হাত দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায়। মনে রাখবেন, এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দে, আবার হদুন গিয়া আছে, আর পিএইচডি ওয়ালা কিছু আছে, আইয়েরা হবুদে গিয়া উইতর বাড়ির বউর এন্ডে তুন তো ইন্দি তোমার ওই বউরি বেতুন কিছু ন দে, মারে দিই না তোলাক কেন? তো ওর ইয়ে এখন মুখ রাহি বেলা কিছু একটা হন্য করিব, দিব হই তো, অথচ ন হয়। এখন যাতে ওরই হই বলে দিব হই তো, বউ যে তুই নি, বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাপরে দিয়ে ফোন বাইরে দিয়ে অবাই ইতারা হদা আনা নিজেরা হাই বাট্টে আনাই, হদা সম্মান বাঁচাছো না তো। ইন কি ইজ্জত না বেইজ্জত? এবার আওয়াজ দে হন সে রিজিকের মালিক হন। হাবাই না, হাবাই না, এতদিন হাবান না, বিশ্বাস আছে না? হাবাইবো না, আর আরে হাবান না, আর আর ফুদনাতিরা হাবাইবো না, আর আর পূর্ব পুরুষের হাবাই না। তো লঙ্কা পরের সংকা পরের ইন সিন্তাত মিতি রোগ দুঃখিত ভাই, যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না? নমাতে বাতিল্লাই মালাইব না, মাই অনর ফুয়ার বউয়েরই তো অনর বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন। নমাতে কারো জোর হন আবাজে বউ সারা মা সারা বাতি জ্বলিব না, তুইবে নিজের বাপর বার গছ সারিয়ে এসে দেন না, ও মাতো না মরত ফকল ঠিক না বেটি খনা, আর মরত ফকল তুমি গছ সারম ফুজি না, ইতারা তো নিজের জন্মস্থান সারি দি, মা বাপরও সারি দি, ছোটবেলা তো বড়ই দিই বেগিন সারি দিই, তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না। আচ্ছা
ফুটবল খেলা হাইয়ারে গিরে উল্লেই দে হজন আসলে আত্মল সবাজি গিরে উল্লেই ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিছি দানাদের আচ্ছা গিরে উল্টি না তো না উল্লেই না অনারেন্ডে গিরে বয়া দিব হন দাদি না নানি কি রাহন ফুডা হে কেউ দাদি রাহে কেউ নানি রাহে ইবের হাজার থেকে ইউন প্রথমে 20 লই না ইয়া না মাথার দে লনরোগ্য সিস্টেম আছে দিলে গুলো দে তারপরে ইতের যার গিরে লজ্জি ইতের 3-4 জন ধরে দাদি ফু না জিরে সিবি ধর তিতে মনে মনে ইতেতে জীবন অথনদিন গিরে নুলইতে হতে সিবিকে ধরে ইনজেকশন মারতে না সিবি ধরতে এখন কে সিবি ধরে ইতে বুঝি ন পারে যেতে দাদি সুন্দর করে আতেন ঠ্যাঙিয়ে নিলে করে দজ্জি ও মারে এত মনে হতে বাজি মরি গেলে বালা গিরে ন বইও হয় না নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দে ডাক্তারে হদ দে মানব শরীরেও যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্তরে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানরে দুনিয়ার আলো দেখাই বেল্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এদিন ব্যথা সহ্য করছে অনল্লাহ অনর মা এদিন ব্যথা সহ্য করছে অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করছে দেরি ইয়াকিবে তুন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারি দিলাম তবে আর দৃষ্টিতে দন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ের মধ্যে মাইয়ের বাপত্তন খরচ নাই ইসলাম দেশত ন হই নাই দেশত হলে তো জায়গা বেশি বিলম্বরের ইসলামত বিয়েত মাইয়ের পরিবারের কোনো খরচ যা দিব বেগুন ফুয়ার পরিবারে দিব সুবাহত বৈরাত হুদুম অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা গি আর নিজের ঠ্যাঙন নিজে কুড়াল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আরে যারা ভালোবাসে ইলে হয় একজন আর ফল আর ভাইয়া কল আছে না আয় আর ভাইয়া কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবার চেষ্টা করিবেন না আই বেগুনুন হই যারা আরে ভালোবাসে আল্লাহ আন্ন বিল্লাহ তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে গড়াই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশ হলো অনর হার জাল্লা যা দিবে তুই বুক ফুলে বিয়ে করিবে তাই পারবেন ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়িত মি দিত বউর বাড়িত তুনে তুন্দি তুই নলবি অন হবে নাই ইবে তো লইতেন ন আয় মাইয়ের বাপ তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তো লইম দে সুবহানাল্লাহ আয় মাইয়ের বাপ তুন ভাই তুন লইতেন ন আয় জিবের বিয়ে করছি ইবের গাল্লা আছে না আইবে তো লইম দে ইবে দিলে তো ফাসফত দিব ইবে দিয়া শুরু করলে রাইতে না ডর করে হন সুবহানাল্লাহ গিয়া রমজানে কেন শি হরবানে কেন শি গিয়া ন দেখানলার ন দেখানলার অন হবেন দে দি হাই বেলাই ও আর তো 9-10 হদে তালে হুজুর বুঝছো না ভাই বেলাই এসে ন মাথা বুঝিল না বাজি ফুসো করতে গিললে আইলে আরও কিছু মাথা না বাজে হয় না হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড হতে 1 কেজি তো কেনা হলো ফাইম না ইয়ে রে হক দাবি এন্ড সাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইবো মনে যায় অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু এন্ড ভাবে মানে এটা অনত 5 10 কোটি টিয়া হদিন দেয় যারা আরে ভালোবাসন আবদার করি হর হন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তো আল্লাহ দিলে একখান সুতো ওজেন গরত হরবাইনে রমজাইনে ইন তিন আল্লাহ ফাললে অনরে দিলে অনেকখানা এন্ডে পৌঁছা দিও ধর বাজার গুজু ধরো বাজার এন্ড বেগুনল দি লয় অনে দিবিলতে দেন অনে বেগুন তো আলাদা নন আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দিয়ে আলাদা হয় মোবাইল দিয়ে আলাদা হয় লাভ কি হয়তো এটা তো ফালসার ইয়ে নাসিন লইতেন না আমা কে ম্যাচিং হয়ে যাবো লইতেন না আলাদা হইলিন দিয়ন নবীর সুন্নত দিয়ন দেবেন আল্লাহ তাআলা অনর এন্ড আলাদা করে দি অন্ড আলাদা করে সম্মানের দান করে দি সুবহানাল্লাহ হন যাব না ইয়া বহুজন মনে মনে হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দি আল্লাহর হদ তা লজুর ইন হদ আর একম বদুবাস কেউ শিখে দিলে হইন হয় যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হই ফেলাই বুঝুন না হতা এন্ড কেউ ইন্দন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্দন টিন্দন
আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয়, ইনারা সমাজত দরকার আছে না বাজি। আল্লাহ ইয়ারা বেগুনের ইজ্জতের জীবন দান করুক, আল্লাহ আজিয়ারি মাহফিলের কবুল করুক। ওনারা যারা শুন আন্তরিকতার মোহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ওনারার বাই অক্কল, ওনারা বাই ফুতক্কল, ওনারার ফক্কল প্রোগ্রামতে বেগুনের আছে, ঠিক না? পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন। আর আর ভাই আছে ওনার সামনে মুনাজাত পরিচালনা করিব, আর একখানা যাইবেললে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন। আগামী রমজান মাস আর জীবনের যেন বেস্ট রমজান হয় আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর এতাকাব তাইবেল্লাই নিয়ত করিবার চেষ্টা করিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস, সেটাকে ইসলাম বলেছে সওম, রোজা। বলেন সুবহানাল্লাহ। তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন? সারাদিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি, ইফতারের সময় ইফতারের সময় হদুন তেন ভাবে হাই বেঙ্গন হাইতে পড়ি যাই ইতারে যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি এখন বলেন না আছে না? তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায়। ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও? আর একটু জোরে। কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল বানিয়ে একসাথে। খাবার কতটুক খেতে হয়, কখন খেতে হয়, এক কথায় বুঝবেন মনে রাখার জন্য, খিদা লাগলেই খাবার খেতে হয়। কতটুক খাবো? যতটুক খেলে ক্ষুধা চলে যাবে, পেট ভরবে নয়। অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া, বলেন না পেট ভরে খাওয়া, আরেক জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে। আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। বলেন। যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি? খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করে জানি। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন। শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান নামা হাত দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায়। মনে রাখবেন, এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দেয়, আবার হদুন গিয়া আছে, আর পিএইচডি ওয়ালা কিছু আছে, আইয়েরা হবুদে গিয়া
উইতর বাড়ির বউর এন্ডে তুন তো ইন্দি তোমার ওই বউরি বেতুন কিছু ন দে মারে দিই না তোলাক কেন তো ওর এখন মুখ রাহি বেলা কিছু একটা হন্য করিব হয়তো দিব হই তো অথচ ন হয় এখন যাতে ওর হই বেলেই দিব হই তো বউ যে তুই নি বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাপরে দিয়ে ফোন বাইরে দিয়ে অবাই ইতারা হতা আনা নিজেরা হয় বেটে আনাই হতা সম্মান বাঁচাছো না তো ইনকি ইজ্জত না বেইজ্জত এবার আওয়াজ দে হন সে রিজিকের মালিক হন হাবাই না এতদিন হাবান না বিশ্বাস আছে না হাবাইবো না আর হাবান না আর ফুদনাতিরা হাবাইবো না আর পূর্ব পুরুষের হাবাই না তো লঙ্কা পরের সংখ্যা পরের ইন চিন্তাত মিদি রোগ দুঃখিত ভাই যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না নমাতে বাতিল্লাই মালাইব না মাইবে অনর ফুয়ার বউয়েরই তো অনর বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন নমাতে কারো জোর হন আবাজে বউ সারা মা সারা বাতি জ্বলিব না তো ইবে নিজের বাপ বড় বার গছ ছাড়িয়ে এসে দেন না ও মাতো না মরত ফকল ঠিক না বেটি খানা আর মরত ফকল তুমি গছ সারাম ফুজি না ইতারা তো নিজের জন্মস্থান সারি দি মা বাবারও সারি দি ছোটবেলা তো বড়ই দি বেগিন সারি দি তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না আচ্ছা ফুটবল খেলা হাইয়ারে গিরে উল্লেই দে হজন আসলে আত্মলস বাজি গিরে উল্লেই ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিছি জানাদের আচ্ছা গিরে উল্টি না তো উল্টাই না অনারেন্ডে গিরে বয়া দিব হন দাদি না নানি কি রাহন ফুড আহে কেউ দাদি রাহে কেউ নানি রাহে ইবের হাজার থেকে ইউন প্রথমে 20 লই না ইয়া না মাথার দে লনরোগ সিস্টেম আছে তাইলে গেল দে তারপরে ইতের যার গিরে লজ্জি ইতের 3-4 জন ধরে দাদি ফু না জিরসিবি ধর তিতে মনে মনে ইতে জীবন কোনদিন গিরে নুল লইতে হতে সিবিকা ধরের ইনজেকশন মাইতে না সিবি ধরতে এখন কে সিবি ধরে ইতে বুঝিন ন পারে যেতে দাদি সুন্দর করে আতি এনটাঙ্গি নিলে করে দজ্জি ও মারে এত মনে হতে বাজি মরি গেলে বালা গিরে ন বইও হয় না নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দে ডাক্তারে হদ দে মানব শরীরে যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্রে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানের দুনিয়ার আলো দেখে বেল্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য করছে অনল্লাহ অনর মা এই দিন ব্যথা সহ্য করছে অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করছে দেরি ইয়াকি বেতন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারি দিলাম তবে আর দৃষ্টিতে দন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ের মধ্যে মাইয়ের বাপত্তন খরচ নাই ইসলামত দেশত ন হই নাই দেশত হলে তো জায়গা বেশি বিলম্বরের ইসলামত বিয়েত মাইয়ের পরিবারের কোনো খরচ যা দিব বেগুন ফুয়ার পরিবারে দিব সুবাহফত বৈরাত হদুম অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা গি আর নিজের ঠ্যাঙন নিজে কুড়াল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আরে যারা ভালোবাসে ইলে হয় একজন আর ফল আর বাইক কল আছে না আয় আর বাইক কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবার চেষ্টা করিবেন না আই বেগুন হই যারা আরে ভালোবাসে আল্লাহ আন্নবিল্লাহ তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে করাই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশলন দরহার জাল্লা যা দিবে তুই তীর বুক ফুলে বিয়ে করিবে দেখ পারবেন ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়িত মি দিত বউর বাড়িত তুই তুন দি তুই নলবি অন হবে নাই ইবে তো লইতেন ন আয় মাইয়ের বাপ তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তুন লইম দে আয় মাইয়ের বাপ তুন ভাই তুন লইতেন ন আয় জিবের বিয়ে করছি জিবের গাল্লা আছে না আইবে তুন লইম দে
ইবে দিলে তো ফাসফত দিব, ইবে দিয়া শুরু করলে রাইত তাইতে না ডর করে হন সুবহানাল্লাহ। গিয়া রমজানে কেন আসি, হরবানে কেন আসি, গিয়া ন দেখানলা ন দেখানলা অন হবেন তে দি হাই বেলাই ও আর তো 9-10 হদে তালে বুঝো বুঝছো না ভাই বেলাই এসে ন মাথা বুঝিল না বাজি ফুসো করতে গিললে আইলে আরো কিছু মাথা না বাজ হয় না হয় না হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড তো 1 কেজি তো কেন হলো নফাইম না ইয়েনে রে হক দাবি এন্ড সাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইবো তো মনোজন অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু এন ভাবে মানে এটা অনত পাই ফানলা 10 কোটি টিয়া হদিন দেয়। যারা আরে ভালোবাসন আবদার করি হর হন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তো নাল্লা দিলে একখান সুতো ওজেন গরত হরবাইনে রমজাইনে ইন টিন আল্লাহ ফাললে অনরে দিলে অনেকখানা এন্ডে পৌঁছা দিও ধর বাজার গুজু ধর বাজার এন্ড বেগুনল দি লয় অন দিবিলতে দেন অন বেগুন তো আলাদা নন আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দিয়ে আলাদা হয় মোবাইল দিয়ে আলাদা হয় লাভ কি হয়তো এটা তো ফালসারি নাসি লইতান না আমা কে ম্যাচিং ম্যাচিং হই যাবো লইতান না আলাদা হইলিন দিয়ন নবীর সুন্নত দিয়ন দেবেন তো আল্লাহ তাআলা অনর এন্ড আলাদা করে দি অন্ড আলাদা করে সম্মানের দান করে দি সুবহানাল্লাহ হন যাবো না ইয়া বহুজন মনে মনে হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দি আল্লাহর হদ ও তাআলা হুজুরে ইন হদ দে আর একম বদভ্যাস কেউ শিখে দিলে হইন নয় যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হই ফেলাই বুঝুন না হতা এন্ড কেউ ইন্দন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্দন টিন্দন আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয় ইনারা সমাজত দরকার আছে না বাজি আল্লাহ ইয়ারা বেগুনের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজির মাহফিলের কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মোহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ইন ওনারার বাই অক্কল ওনারা বাই ফুতক্কল ওনারার ফক্কল প্রোগ্রামতে বেগুনের আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর আর ভাই আছে ওনার সামনে মুনাজাত পরিচালনা করিব আর একখানা যাইবেললে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর জীবনের যেন বেস্ট রমজান হয় আল্লাহ তৌফিক দান করুক না আমিন আর এতাকাব তাইবেল্লাই নিয়ত করিবার চেষ্টা করিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস সেটাকে ইসলাম বলেছে সওম রোজা বলেন সুবহানাল্লাহ। তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন? সারাদিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি ইফতারের সময় ইফতারের সময় হদুন তেন ভাবে হাই বেঙ্গন হাইতে পড়ি যাই ইতারে যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি এখন বলেন না আছে না তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায়। ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও আর একটু জোরে কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল বানিয়ে একসাথে খাবার কতটুক খেতে হয় কখন খেতে হয় এক কথায় বুঝবেন মনে রাখার জন্য খিদা লাগলেই খাবার খেতে হয় কতটুক খাবো যতটুক খেলে ক্ষুধা চলে যাবে পেট ভরবে নয় অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া বলেন না পেট ভরে খাওয়া আরো জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে। আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন বলেন। যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা
আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি? খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করে জানি। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান নামা হাত দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা, বোন, আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায়। মনে রাখবেন, এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দেয়, আবার হদুন গিয়া আছে, আর পিএইচডি ওয়ালা কিছু আছে, আইয়েরা হবুদে গিয়া উত্তর বাড়ির বউর এন্ডে তুন তো ইন্দি তোমার ওই বউরি বেতুন কিছু ন দে মারে দিই না তোলাক কেন? তো ওর এখন মুখ রাহি বেলা কিছু একটা হন্য করিব, দিব হই তো, অথচ ন হয়। এখন যাতে ওরই হই বলে দিব হই তো, বউ যে তুই নি, বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাপরে দিয়ে ফোন বাইরে দিয়ে অবাই ইতারা হদা আনা নিজের রাহে বেটে আনাই, হদা সম্মান বাঁচাছো না তো। ইনকি ইজ্জত না বেইজ্জত? এবার আওয়াজ দে হন সে রিজিকের মালিক হন। হাবাই না, হাবাই না, এতদিন হাবান না, বিশ্বাস আছে না? হাবাইবো না, আর আরে হাবান না, আর আর ফুদনাতিরা হাবাইবো না, আর আর পূর্ব পুরুষের হাবাই না। তো লঙ্কা পরে সংকা পরে ইন সিন্দাত মিদি রোগ দুঃখিত ভাই, যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না? নমাতে বাতিল্লাই মালাইব না, মাই অনর ফুয়ার বউয়েরই তো অনর বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন নমাতে কারো জোর হন আবাজে। বউ সারা মা সারা বাতি জ্বলিব না, তুই নিজের বাপর বার গছ সারিয়ে এসে দেন না, ও মাতো না মরত ফকল ঠিক না বেটি খনা, আর মরত ফকল তুমি গছ সারম ফুজি না, ইতারা তো নিজের জন্মস্থান সারি দি, মা বাপরও সারি দি, ছোটবেলা তো বড়ই দিই বেগিন সারি দিই, তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না। আচ্ছা, ফুটবল খেলা হাইয়ারে গিরে উঠলেই দেখা হজন আসলে আত্মলস বাজি গিরে উঠলেই ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিস দানাদের। আচ্ছা, গিরে উল্টি না মাতো না উল্টাই না, অনারান্ডে গিরে বয়া দিবা হন দাদি না নানি কি রাহন ফুডা হে, কেউ দাদি রাহে, কেউ নানি রাহে। এবার হাজার থেকে ইউন প্রথমে বীজ লই না ইয়ে না মাথার দে লনরোগ্য সিস্টেম আছে তাইলে গুলো দে, তারপরে ইতারে যার গিরে লজ্জি ইতারে ৩-৪ জন ধরে দাদি ফু না সিবি ধর তিতে মনে মনে ইতে জীবন অর্থনৈতিক গিরে উল্টাইতে হতে সিবিকে ধরে ইঞ্জেকশন মারতে না সিবি ধরতে, এখন কে সিবি ধরে ইতে বুঝি ন পারে যে তার দাদি সুন্দর করে আতেন ঠ্যাঙিয়ে নিলে করে দর্জি ও মারে এত মনে হতে বাজি মরি গেলে বালা গিরে ন বই হয় না, নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দে? ডাক্তারে হদ দে মানব শরীরেও যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর ৭০-৮০ আড্ডি একত্তরে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানরে দুনিয়ার আলো দেখাই বেল্লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে। আল্লাহ আর মা এদিন ব্যথা সহ্য করছে, অনল্লাহ অনর মা এদিন ব্যথা সহ্য করেছে, অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে
ব্যথা সহ্য করছি দেরি ইয়াকিবে তুন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারে দিলাম তবে আর দৃষ্টিতে দন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ের মিদ্দি মাইয়ের বাপত্তন খরচ নাই ইসলামত দেশত ন হই নাই দেশত হলে তো জায়গা বেশি বিলম্বরের ইসলামত বিয়েত মাইয়ের পরিবারের কোনো খরচ যা দিব বেগুন ফোয়ার পরিবারে দিব সুবাহত বৈরাত হদু অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা গি আর নিজের ঠ্যাঙন নিজে কুড়াল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আরে যারা ভালোবাসে ইলে হয় একজন আর ফল আর ভাই কল আছে না আয় আর ভাই কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবার চেষ্টা করিবেন না আই বেগুনুন হই যারা আরে ভালোবাসে আল্লাহ আন্ন বিল্লাহি তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে গড়াই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশ হলো অনদর হার জাল্লা যা দিবে তুই বুক ফুলে বিয়ে করিবে তাই পারবেন ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়িত মিদিত বউর বাড়িত তুনে তুন্দি তুই নলবি অন হবে নাই ইবে তো লইতেন ন আয় মাইয়ের বাপ তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তো লইম দে আয় মাইয়ের বাপ তুন ভাই তুন লইতেন ন আয় জিবের বিয়ে করছি ইবের গাল্লা আছে না আইবে তো লইম দে ইবে দিলে তো ফাসফত দিব ইবে দিয়া শুরু করলে রাইত তাইতে না ডর করে হন সুবহানাল্লাহ গিয়া রমজানে কেন আসি হরবানে কেন আসি গিয়া ন দেখানলা ন দেখানলা অন হবেন তে দি হাই বেলাই ও আর তো 9-10 হদে তালে হুজুর বুঝছ না ভাই বেলাই এসে ন মাথা বুঝিল না বাজি ফুসো করতে গিললে আইলে আরো কিছু মাথা না বাজে হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড হতে 1 কেজি তো অনেক কানা হলো হইম না ইয়েনে রে হক দাবি এন্ড সাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইবো তো মনোজন অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু এন্ড ভাবে মানে এটা অনত 5 কোটি টিয়া হদিন দেয় যারা আরে ভালোবাসন আবদার করি হর কোন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তো আল্লাহ দিলে একখান সুতো যেন গরত হরবাইনে রমজাইনে ইন তিন আল্লাহ ফাললে অনারে দিলে অনেকখানা এন্ডে পৌঁছা দিও ধর বাজার গজ্জু ধরো বাজার এন্ড বেগুনল দি লয় অনে দিবিলতে দেন অনে বেগুনতে আলাদা নন আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দিয়ে আলাদা হয় মোবাইল দিয়ে আলাদা হয় লাভ কি হয়তো এটা তো ফালসারি নাসিন লইতেন না আমা কে ম্যাচিং হয়ে যাবো লইতেন না আলাদা হইলিন দিয়ন নবীর সুন্নত দিয়ন দেবেন আল্লাহ তাআলা অনর এন্ড আলাদা করে দি অন্ড আলাদা করে সম্মানের দান করে দি সুবহানাল্লাহ হন যাব না ইয়া বহুজন মনে হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দি আল্লাহর হদ ও তাআলা লজুরে ইন হদ আর একম বদুবাস কেউ শিখে দিলে হইন হয় যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হই ফেলাই বুঝুন না হতা এন্ড কেউ ইন্দন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্দন টিন্দন আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয় ইনারা সমাজত দরকার আছে না বাজি আল্লাহ ইয়ারা বেগুনের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজির মাহফিলের কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মোহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ইন ওনারার বাই অক্কল ওনারা বাই ফুতক্কল ওনারার ফক্কল প্রোগ্রামতে বেগুনের আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর ভাই আছে ওনার সামনে মুনাজাত পরিচালনা করিব আর একখানা যাইবেলে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর জীবনের যেন বেস্ট রমজান হয় আল্লাহ তৌফিক দান করুক আমিন আর এতাকাব তাইবের লাই নিয়ত করিবার চেষ্টা করিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস সেটাকে ইসলাম বলেছে সওম রোজা বলেন সুবহানাল্লাহ তা আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন সারা দিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি ইফতারের সময় ইফতারের সময় হদুন তেন ভাবে হাই ব্যাঙ্গন হাইতে পড়ি যাই
ইতারে যদি হয় মাগরিব নামাজ পড়তো আয় আর নবারি রহন বলেন না আছে না? তারাবি পড়তে পারবে কিনা তখন চ্যালেঞ্জ হয়ে যায়। ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও? আর একটু জোরে। কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল পানি একসাথে। খাবার কতটুক খেতে হয়, কখন খেতে হয়, এক কথায় বুঝবেন মনে রাখার জন্য, খিদা লাগলেই খাবার খেতে হয়। কতটুক খাবো? যতটুক খেলে ক্ষুধা চলে যাবে, পেট ভরবে নয়। অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া, বলেন না পেট ভরে খাওয়া, আরো জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে। আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন। বলেন। যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি? খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করেই জানি। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান নামা হাত দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক, বলে না আমিন। অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায়। মনে রাখবেন, এই রমজান মাস আসছে, বউর বাড়ির তো ন দে আবার হদুন গিয়া আছে, আর পিএইচডি ওয়ালা কিছু আছে, আইয়ের হবুতে গিয়া উত্তর বাড়ির বউর এন্ডে তুন তো ইন্দি তোমার ওই বউরি বেতুন কিছু ন দে মারে দিই না তোলাক কেন? তো ওর এখন মুখ রাহি বেলা কিছু একটা হন্য করিব দিব হই তো, অথচ ন হয়। এখন যাতে ওর হই বেলেই দিব হই তো, বউ যা তুই নি বউ এখন মান সম্মান বাঁচা বেলা বাপরে দিয়ে ফোন বাইরে দিয়ে অবাই ইতারা হদারা নিজেরা হয় বেটে আনাই হদা সম্মান বাঁচাছো না তো। ইনকি ইজ্জত না বেইজ্জত? এবার আওয়াজ দে হন সে রিজিকুর মালিক হন। হাবাই না, হাবাই না, এতদিন হাবান না, বিশ্বাস আছে না? হাবাইবো না আর আরে হাবান না, আর আর ফুদনাতিরা হাবাইবো না, আর আর পূর্ব ফুজুশরীবে হাবাই না। তো লঙ্কা পরে সংকা পরে ইন সিন্তাত মিদি রোগ দুঃখী দবাই যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন কিল্লা হই বংশত বাতি লাগে না নমাতে বাতিল্লাই মালাইব না মাই অনর ফুয়ার বউয়েরই
তো ওনার বংশর বাতি যে জ্বলাইদের ইতে রানা দিবেন নমা থেকে আরো জোর হন আবাজে বউ সারা মা সারা বাতি জ্বলিব না তুইবে নিজের বাপর বার গছ সারিয়ে এসে দেন না ও মাতো না মরত ফকল ঠিক না বেটি খানা আর মরত ফকল তুমি গছ সারাম ফুজি না ইতারা তো নিজের জন্মস্থান সারি দি মা বাবারও সারি দি ছোটবেলা তো বড়ই দি বেগিন সারি দি তো অনর বংশের বাতি জ্বলাই বেললেন না আচ্ছা ফুটবল খেলা হাইয়ারে গিরে উল্লেই দে হজন আসলে আত্মলো সবাজি গিরে উল্লেই ও মানে মা বেগুন তো মেসি তো রোনালদো চলিছি দানাদের আচ্ছা গিরে উল্টি না তো উল্টাই না অনারেন্ডে গিরে বয়া দিবা হন দাদি না নানি কি রাহন ফুডা হে কেউ দাদি রাহে কেউ নানি রাহে ইবার হাজার থেকে ইউন প্রথমে 20 লই না ইয়া না মাথার দে লনরোগ সিস্টেম আছে তাইলে গুলো দে তারপরে ইতারে যার গিরে লজ্জি ইতারে 3-4 জন ধরে দাদি ফু না দিরেছিবি ধর তিতে মনে মনে ইতে জীবন কোনদিন গিরে নুল লইতে হতে সিবিকে ধরের ইনজেকশন মাইতে না সিবি ধরতে এখন কে সিবি ধরের ইতে বুঝিন ন পারে যেতে দাদি সুন্দর করে আতেন ঠ্যাঙে নিলে করে দজ্জি ও মারে এত মনে হতে বাজি মরি গেলে বালা গিরে ন বইও হয় না নয় হ না আড্ডি কি ভাঙ্গি না নাকি গিরে লজ্জি দেয় ডাক্তারে হদ দে মানব শরীর যেদিন আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্তরে ভাঙ্গি গেলে যেদিন ব্যথা লাগে উগ্গমা সন্তানের দুনিয়ার আলো দেখাবেন লাই তার চাইতে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য করছে অনল্লাহ অনর মা এই দিন ব্যথা সহ্য করছে অনর নাতিল্লাই অনর ফুয়ার বউয়ে ব্যথা ইন সহ্য করছে দেরি ইয়াকিবে তুন লইবেন না দিবেন অনর বিবেকের উদ্দেশ্যে সারি দিলাম তবে আর দৃষ্টিতে দন দরহার মনত রাখবেন ইসলামের বিয়ের মধ্যে মাইয়ের বাপত্তন খরচ নাই ইসলামত দেশত ন হই নাই দেশত হলে তো জায়গা বেশি বিলম্বরের ইসলামত বিয়েত মাইয়ের পরিবারের কোনো খরচ যা দিব বেগুন ফুয়ার পরিবারে দিব সুবাহত বৈরাত হদুম অন্না শেষ পর্যন্ত 5 জিন জমিন আছিল শেষ বেশ ল হা গি আর নিজের ঠ্যাঙত নিজে কুড়াল মসজিদে ও আওয়াজ দেহ না ঠিক না তো অন্তত আরে যারা ভালোবাসে ইলে হয় একজন আর ফল আর বাইক কল আছে না আয় আর বাইক কল আবদার করে একখান হতা হইতে জুম না আল্লাহ দিলে রাইবার চেষ্টা করিবেন না আই বেগুন হই যারা আরে ভালোবাসে আল্লাহ আন্নবিল্লাহ তারা আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে গড়াই বউর বাড়ির তুন যৌতুক তো দূরের হতা একখান চুল একখান ক্যাশ হলো অনর হার জাল্লা যা দিবে তুই বুক ফুলে বিয়ে করিবে দেখ পারবেন ইনশাআল্লাহ কেউ যদি হয় উত্তর বাড়িত মি দিত বউর বাড়িত তুনে তুন দি তুই নলবি অন হবে নাই ইবে তো লইতেন ন আয় মাইয়ের বাপ তো লইতেন ন আয় মাইয়ের আল্লাহ তুন লইম দে সুবহানাল্লাহ হরা আয় মাইয়ের বাপ তুন ভাই তুন লইতেন ন আয় জিবেরি বিয়ে করছি ইবের গাল্লা আছে না আইবে তুন লইম দে ইবে দিলে তো ফাসফত দিব ইবে দিয়া শুরু করলে রাইত তেতে না ডর করে হনা সুবহানাল্লাহ গিয়া রমজান কেন আসি হরবান কেন আসি গিয়া ন দেখানলা ন দেখানলা অন হবেন তে দি হাইবেলাই ও আর তো 9-10 হদে তালে বুঝো বুঝছো না ভাইবেলাই এসে ন মাথা বুঝিল না বাজি ফুসো করতে গিললে আইলে আরও কিছু মাথা না বাজ হয় না হয় না হয় না মানে আইসি বলি যদি হয় এন্ড হতে 1 কেজি তো কেন হলেও ফাইম না ইয়ে রে হক দাবি এন্ড সাইও কিছু কিছু মানুষ অনত টিয়া তো আইবো মনে যায় অনত টিয়া পায় লয় না দেখাও না কিছু এন ভাবে মানে এটা অনত পাই ফানলা 10 কোটি টিয়া হদিন দেয় যারা আরে ভালোবাসন আবদার করি হইর কোন প্রকার যৌতুক মাইয়ের বাড়ির তো আল্লাহ দিলে একখান সুতো ওজন গরত কোরবাইন নে রমজান নে ইন তিন আল্লাহ ফাললে অনরে দিলে অনেকখানা এন্ডে পৌঁছা দিও ধর বাজার গজ্জু ধরো বাজার এন্ড বেগুনল দি লয় অনে দিবিল দে দেন অনে বেগুনত আলাদা নন আলাদা থাকতো চাইলিন দি আলাদা না পোশাক দি আলাদা হয় মোবাইল দি আলাদা হয় লাভ কি অতো এটা তো ফালসারি নাসি লইতান না আমা কি ম্যাচিং হই যাবো দে লইতান না আলাদা হইলিন দিওন
নবীর সুন্নত দিয়ন দেবেন তা আল্লাহ তাআলা অনর এন্ড আলাদা করে দিয়ে অন্ড আলাদা করে সম্মানের দান করে দিই সুবহানাল্লাহ হন যাব না ইয়া বজন মনে মনে হবো দে এন্ড মাহফিল কমিটি আরে শিখে দিই আল্লাহর হদ ও তাআলা হুজুরে ইন হদ আর একম বদভ্যাস কেউ শিখে দিলেন হইন হয় যতক্ষণ এন্ড তো নয় আর এন্ড তো নাইলে হই ফেলাই বুঝুন না হতা এন্ড কেউ ইন্দন টিন্দন নাই হন না বাজ এন্ড কেউ ইন্দন টিন্দন আর জিন হয় কি সত্যি হয় না মিথ্যা হয় ইনারা সমাজত দরকার আছে না বাজি আল্লাহ ইয়ারা বেগুনের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজির মাহফিলের কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মোহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ইন ওনারার বাই অক্কল ওনারা বাই ফুতক্কল ওনারার ফক্কল প্রোগ্রামতে বেগুনের আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর আর ভাই আছে ওনার সামনে মুনাজাত পরিচালনা করিব আর একখানা যাইবেলে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর আজ জীবনের যেন বেস্ট রমজান হয় আল্লাহ তৌফিক দান করুক আমিন আর এতাকাব তাইবেল্লাই নিয়ত করিবার চেষ্টা করিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।